ফাইনালি আরও কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেশিরভাগ ভালো কোম্পানির চাকরিগুলোতে আপনার ইংলিশ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ইংরেজি ভাষায় কমিউনিকেশনে দুর্বল হন, আপনার এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটির ভালো রেজাল্ট এগুলো আপনার কোনো কাজে আসবে না। মনে রাখবেন যে আপনি যদি একটা মাল্টিন্যাশনাল বা লোকাল কোম্পানিতে আপনি রিটেন এক্সাম দেন, সেই রিটেন এক্সামে যদি আপনি সবচাইতে ভালো রেজাল্টও করেন, স্টিল কিন্তু আপনার চাকরি নাও হতে পারে যদি আপনাকে ইন্টারভিউতে পছন্দ না করে। তো সরকারি চাকরির সাথে বেসরকারি চাকরির এই একটা পার্থক্য যে সরকারি চাকরিতে আপনি যদি রিটেন এক্সামে ভালো করেন এবং ভাইভাতে যে রেজাল্ট আপনি করেন, ২ টার কম্বাইন করে একটা মানে দেখা হয় যে আপনি আসলে আপনাকে চাকরি দেওয়া হবে কি হবে না। প্রাইভেট কোম্পানিগুলোর চাকরি কিন্তু এরকম না। আপনি যদি রিটেনে ভালো করেন, যে আপনার চাইতে ধরেন ১০০ নাম্বারের পরীক্ষায় আপনি ১০০ তে ৯০ পেয়েছেন, আরেকজন পেয়েছে ১০০ তে ৭০, আরেকজন পেয়েছে ১০০ তে ৬০। তো যে ৬০ পেয়েছে ওটা হচ্ছে থ্রেশহোল্ড। ওই ৬০ মিনিমাম ৬০ পাইতে হবে। তো যে ৬০ পেয়েছে তাকে ইন্টারভিউতে ডাকবে, আপনাকেও ডাকবে। কিন্তু চাকরি কিন্তু এই ৬০ পাবে। যে ৬০ পেয়েছে সে পাবে, রাইট? কেন পাবে? বেশিরভাগ ভালো চাকরিতে আপনাকে ইংরেজি ভাষাতেই প্রশ্ন করা হবে। আপনাকে ইংরেজি ভাষাতেই অ্যান্সার দিতে হবে, রাইট? আপনি যদি ইংলিশ ভাষায় কমিউনিকেশনে দক্ষতা দেখাতে পারেন, তাহলে আপনার ওই ১০০-৯০ পাওয়াটা আপনার খুব একটা বেশি ম্যাটার করে না, বা ১০০-৯০ পাওয়া বা ১০০-৬০ পাওয়া খুব একটা বেশি ম্যাটার করে না, রাইট? তাই আপনি আপনার চাইতেও কম মেধাবী এমন কারো কাছে চাকরিটা হারিয়ে আসতে পারেন। সে চাকরি পাবে, আপনি পাবেন না, শুধুমাত্র আপনার ইংলিশ কমিউনিকেশনের জন্য। ইংলিশ কমিউনিকেশন করাটা এটা মোটেও কঠিন কিছু না। আপনি যদি অ্যাডাল্ট হন, আমাদেরও প্রোগ্রাম আছে, সরাসরি আমার সাথে ক্লাস করতে পারবেন। আপনি ৪ মাসে আপনি এমন কিছু শিখবেন যেটা আপনি ঘরে বসে ২ বছরেও পারবেন না। যদি ঘরে বসে চেষ্টা করতে পারেন টানা ২ বছর কয়েক ঘন্টা করে প্রতিদিন, খুব ভালো। বাট আপনাকে যদি কেউ শিখিয়ে দেয় তাহলে সেটা ৪ মাসেই সম্ভব, এবং আপনি শুধুমাত্র আ মানে কমিউনিকেশন, ইংলিশ শেখাও না, অপ্রয়োজনীয় জিনিসগুলা বাদ দিয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলা চাকরি, বিজনেস, ফ্রিল্যান্সিং এ কাজে আসে, রিটেন এবং স্পোকেন ইংলিশে, ঠিক আছে? এইটা যদি আপনি জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি যেকোনো প্রফেশনাল সেটিংয়ে নিজেকে আপনি প্রুভ করাটা অনেক সহজ হবে। যেকোনো সেটিংয়ে নিজের লাইফের যেকোনো এক্সপেরিয়েন্স যদি আপনি ইংরেজি ভাষায় আপনি এক্সপ্লেইন করতে পারেন, ইন্টারভিউ বোর্ডে অনেক মানে অনেকে থাকতে পারে। পাকিস্তানি থাকতে পারে, ভিয়েতনামিজ থাকতে পারে, বাংলাদেশি থাকতে পারে, রাইট? বাংলাদেশে থাকলে তো চলবে। কিন্তু যদি ৪ জনের মধ্যে ১ জনও যদি পাকিস্তানি থাকে, ১ জনও যদি ইন্ডিয়ান থাকে, তার জন্য আপনাকে ইংরেজি ভাষায় অ্যান্সারটা দিতে হবে। তো ইংরেজি ভাষায় যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে আপনি দেখবেন যে অনেক চাকরি কিন্তু আপনার আর হবে না। কারণ ইংরেজি ভাষাটা অনেক ইম্পোর্টেন্ট। আপনাকে হায়ার করার পরে তারা কিন্তু আপনাকে, বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানি আপনাকে কমিউনিকেশন শিখিয়ে দেয়। এটা আপনাকে শিখে আসতে হয়। কোম্পানি আপনাকে অন্য অনেক কিছু শেখার সুযোগ করে দিবে, কিন্তু ইংরেজি ভাষা না। রাইট? তো আপনি যদি বলেন যে আমি এটা শিখি নাই, আমি ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট না, কিন্তু আমার তো রেজাল্ট ভালো, তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ? তো আপনার রেজাল্ট, আপনার এসএসসির রেজাল্ট, আপনার এইচএসসির রেজাল্ট, আপনার ইউনিভার্সিটি, আপনি নর্থ সাউথ থেকে পড়েন বা আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েন, বা আপনি অস্ট্রেলিয়ান কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে আসেন, কানাডা থেকে পড়ে আসেন, কিচ্ছু যায় আসে না। অনেকে অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে পড়ে আসে, তাও ইংরেজি বলতে পারে না। কোনো মতে হয়তো বা কোনো রকম একটা আইএলটিএস পরীক্ষা দিয়ে ওখানে গিয়ে লেখাপড়া করে আসছে, স্টিল সে ইংরেজি ভালো বলতে পারে না। এগুলা করে কোনো লাভ নাই। ঠিক আছে? এগুলো আপনার এর চাইতে দেখবেন যে একটা খুবই নরমাল একটা ইউনিভার্সিটির ছেলেও, আমি নিজে খুব সাধারণ ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ? তো আপনি দেখবেন যে খুবই সাধারণ একটা ইউনিভার্সিটির স্টুডেন্টও আপনার চাকরি পেয়ে যাবে, কিন্তু আপনি পাবেন না। এইটার কোনো বিকল্প নাই। এটা যদি আপনি শিখতে না চান, তাহলে আপনাকে অনেক চাকরি, অনেক ভালো, ভালো অপরচুনিটি ইন্টারভিউতে সুযোগ পেয়েও আপনার হাতছাড়া হয়ে যাবে, এবং এই চাকরিটা অন্য কেউ পাবে। সো এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা শিখতে কোনো মেধাবী হওয়ার প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ইংরেজি শেখার জন্য মোটেও মেধাবী হওয়ার প্রয়োজন নাই। এটা তারাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না যারা অলস। এমন না যে তারা কম মেধাবী। আপনি যদি কম মেধাবী হন, আপনি হয়তোবা ভালো কোডিং লিখতে পারবেন না। ওকে, ঠিক আছে, আপনি ভালো কোড লিখতে পারেন না কারণ আপনি অত মেধাবী না। কোডিং আপনার মাথায় ঢোকে না। আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু ইংরেজি ভাষাও কি আপনার মাথায় ঢোকে না? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? এমপ্লয়াররা যখন আপনাকে ইংলিশে প্রশ্ন করে, আপনি যদি সেই প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে না পারেন, ভাঙা, ভাঙা ইংরেজিতে দেন, কোনো মতে আপনি মনে করছেন যে আমি তো দ্রুত বলে গেছি। অনেকে আছে যারা দ্রুত ইংরেজিতে কথা বলে, মনে যা ইচ্ছা তাই বলে। একেবারে বানর। সে মনে, মনে শুধুমাত্র বাংলাটাকে জাস্ট ইংরেজি শব্দে সে ট্রান্সলেট করে। হ্যাঁ, সে নিজেও বোঝে না যে তার ইংরেজিটা কতটা অ্যা উদ্ভট শোনায়, হ্যাঁ? ওই ইন্টারভিউগুলা আপনি নিজেই বুঝবেন যে খুব ছোট হয়ে যাবে আপনার ইন্টারভিউ যদি ঐরকম উদ্ভট ইংলিশে আপনি কথা বলেন।